এই দেখেন, এই যে ঘষার দাগটা রয়েছে না, এইদিকে দেখেন কোনো ঘষার দাগ নেই। মানে এটা একটা মারাত্মক সমস্যা। এই জিনিসটা যেহেতু আমার চোখে বেঁধেছে বলেই সেভাবে ব্যবস্থা করলাম। অ্যাকচুয়ালি আপনি যদি প্রথম পার্ট না দেখে থাকেন তাহলে এই ভিডিওর শেষে লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। চলুন দ্বিতীয় পার্টের কাজ শুরু করি। আমরা সিলিন্ডার পিস্টন সব নতুন নিয়ে এসেছি, নিয়ে এসে এবার আমরা ফিটিং করব। এগুলো হচ্ছে সিলিন্ডার পিস্টন নতুন। তো এবার আমরা এটাকে ফিটিং করব, পিস্টনে ফিটিং করব। বিষয় হচ্ছে আজকের আপনাদের সঙ্গে একটা কথা বলি। কথাটা হচ্ছে, দেখেন ইঞ্জিনে যে সমস্ত সমস্যা থাকে তার মধ্যে সবচেয়ে বেশি মেন প্রবলেম হচ্ছে স্টার্টিং প্রবলেম। এই সমস্ত ইঞ্জিনের সবচেয়ে বেশি প্রবলেম হয় স্টার্টিং প্রবলেম। এরপরে অন্য অন্য যে সমস্ত প্রবলেমগুলো, যেরকম লোড নেয় না, কালো ধোঁয়া মারে, তারপরে তেল বেশি খায়, তারপরে মিসফায়ার আসা, এই ধরনের বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু এতে লেগেই থাকে। তা যাই হোক, যে সমস্ত প্রবলেমগুলো আমরা সচরাচর দেখি তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম থাকে কিন্তু স্টার্টিং প্রবলেম, বিশেষ করে এই চায়না ইঞ্জিনগুলো। তা এই চায়না ইঞ্জিনের স্টার্টিং প্রবলেম কোন কোন কারণে আসে সেইগুলো আগে ভালো করে জানতে হবে। বিষয়টা হচ্ছে, দেখেন সে শীতকাল হোক আর গরমকালই হোক, ওটা কোনো ফ্যাক্টর না। বিষয়টা হচ্ছে এর কম্প্রেসার লাইন, যে সমস্ত কারণে এই সমস্ত ইঞ্জিনে স্টার্টিং প্রবলেম আসে তার মধ্যে বিশেষ করে দেখা যায় যে কম্প্রেসার লাইন, তেলের লাইন, আর অন্য অন্য যে সমস্ত প্রবলেমগুলো, মানে একদম প্রাথমিকভাবে দেখতে গেলে যে প্রথমেই আমাদের নজরে পড়বে যে কম্প্রেসার লাইন আর তেলের লাইন, এই দুটো জিনিস। আর তারপরে আরও আনুষঙ্গিক যেগুলো থাকে, যেগুলো যেরকম টাইমিংয়ের ব্যাপারটা থাকে, পেনিয়ামের টাইমিংয়ের ব্যাপার থাকে, তারপরে ক্যামশ্যাফট কেমন আছে না আছে, তারপরে পিস্টন ফেজ লেভেল থেকে, মানে সিলিন্ডারের ফেজ লেভেল থেকে কতটা উপরে আসছে না নিচেই আসছে, এই জিনিসগুলো দেখতে হয়। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই কম্প্রেসার লাইন আর তেলের লাইন, এই দুটো জিনিসকে আমাদের ফলো করতে হবে সবার আগে। তা যেহেতু এই ইঞ্জিনটায় একটা স্টার্টিং প্রবলেম ছিল, যার জন্যে আমরা এই খুলে দেখলাম যে সিলিন্ডার পিস্টন খারাপ হয়ে গেছে, তা ওই কারণে আমরা সিলিন্ডার পিস্টন নতুন দিয়ে দিলাম, আর তেলের লাইনটাও তো চেঞ্জ করে দিলাম। এটা তো দেখলেন, তাই এর স্টার্টিং প্রবলেমটা আসার চান্সটা একদমই থাকবে না। আর কম্প্রেসার লাইনের মধ্যে থাকে হেডের লাইনটা, যেহেতু ভ্যালভ যদি লিক করে তাহলে তো সমস্যা মানে একদিকেই চলে গেল। মানে কম্প্রেসারটা যদি লিকেজ করে তাহলে তো আর কোনো বুদ্ধি কাজ করবে না। তো যাই হোক, আমরা এইগুলো ফিটিং করে ফেলেছি, এখন চলুন সিলিন্ডারের মধ্যে পুশ করি। তা সিলিন্ডার যেহেতু নতুন, এইখানটায় একটু মোবিল দিয়ে নিতে হবে, না হলে অসুবিধা আছে। তো যাই হোক, আমরা একটু মোবিল দিয়ে নিই। তো একটা জিনিস দেখুন, এই ইঞ্জিনটাই ধরেন আমার কাছে প্রবলেম নিয়ে এসছে, স্টার্টিং প্রবলেম। মানে 15-20 বার আপনার সকালে হ্যান্ডেল ঘোরাতে হচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম। তা বাড়ির আর যে সমস্ত লোক ছিল তাদেরও দিয়ে আর কি ঠেলাঠেলি করিয়ে স্টার্ট করে তারপরে আমার কাছে নিয়ে এসছে। আস্তে 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 এই ইঞ্জিনটা দেখুন, আমরা বাইরের দিকে যে সমস্ত প্রবলেমগুলো আমরা দেখি, যেরকম চারিদিক দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসে, তারপরে যেটা সিলিন্ডার পিস্টন খারাপ হলে পারে আমরা দেখতে পাই যে ইঞ্জিনে গ্যাস হয়, ইঞ্জিনের চারিদিক দিয়ে জয়েন্টের গোড়া দিয়ে আর কি মোবিল বাইরে বেরিয়ে আসে। তা সেই জিনিসটা কিন্তু এর অতটা পাইনি, জাস্ট পিছনের যে ক্যাপটা আছে ওই ক্যাপ দিয়ে আর কি মোবিলটা বাইরে বেরিয়ে এসছে। তা এটাই আমরা সিমটম হিসাবে দেখতে পেয়েছি, তাছাড়া আদার্স আর কিছু পাইনি। তা
এবার সিলিন্ডার পিস্টন যখন খুললাম, খোলার পরে দেখলাম যে হ্যাঁ সিলিন্ডারটা অনেকটাই ক্ষয়ে গেছে, মানে ভিতরটা ক্ষয়ে গেছে, ডাউন হয়ে গেছে। তা রিং আমরা এর মধ্যে দিয়ে দেখলাম বেশ কিছুটা গ্যাপ হয়ে গেছে। তা এই কারণেই সিলিন্ডারটা রাখার চেষ্টা করলাম না, যেহেতু এখন শীতকাল ঠান্ডা, এমনিতেই এই সমস্ত ইঞ্জিন স্টার্ট হতে অসুবিধা হয়, তারপরে ঠান্ডার মধ্যে প্রচণ্ড পরিমাণে স্টার্টিংয়ের প্রবলেম করবে। তো এই কারণেই আর কি সিলিন্ডারটা আমরা নতুন দিয়ে দিলাম, তাতে করে কম্প্রেসার লাইনটা ভালো হয়ে যাবে। এবার দেখুন, কম্প্রেসার লাইন বলতে শুধু সিলিন্ডার পিস্টন এখানেই শেষ না, এর হেডের দিকটা দেখতে হবে যে কী পরিস্থিতি আছে না আছে। দেখা যাচ্ছে সিলিন্ডার পিস্টন আপনি নতুন দিলেন, এখানেই কিন্তু ইঞ্জিনের কম্প্রেসার লাইন ভালো হয়ে যাবে তা না। ব্যাপারটা হচ্ছে যদি হেডের ভ্যালভ মিস করে বা লিক করে, তাহলে কিন্তু কম্প্রেসার লাইনটা উইক থেকে যাবে, আপনার সিলিন্ডার পিস্টন চেঞ্জ করা আর না করা সমান হয়ে যাবে। তা এই ভ্যালভ লিকেজ করলে পারেই কিন্তু কম্প্রেসার লাইন ডাউন হয়ে যাবে আর স্টার্টিং প্রবলেম আসবে। তা কম্প্রেসার লাইনে সিলিন্ডার পিস্টনের সঙ্গে সঙ্গে হেডটাকেও দেখা উচিত। তো যেহেতু সিলিন্ডার পিস্টন আমরা এর ভিতরে পুশ করে দিয়েছি, সিলিন্ডারের ভিতরে পুশ করে দিয়েছি, এবার একটা জিনিস দেখাই। এই দেখেন, এই যে ঘষার দাগটা রয়েছে না, এইদিকে দেখেন কোনো ঘষার দাগ নেই, মানে এটা একটা মারাত্মক সমস্যা। এই জিনিসটা যেহেতু আমার চোখে বেঁধেছে বলেই সেভাবে ব্যবস্থা করলাম। অ্যাকচুয়ালি বডির ভিতরে এটা আপনার ওয়েটের সঙ্গে, ক্র্যাঙ্ক যে ওয়েট আছে ওয়েটের সঙ্গে টাচ হয়েছে। তো দেখেন, ক্র্যাঙ্ক ওয়েটের সঙ্গে টাচ হওয়া মানে কি রিস্ক, সেটা তো বুঝতে পারছেন। সামান্য একটুখানি টাচ হবে আর সমস্যা গিয়ে দাঁড় করাবে। সমস্যা মানে মারাত্মক সমস্যা, যেহেতু ওর ভিতরে অলরেডি কত পাক দেয় আর কতবার আপ ডাউন করে কানেক্টিং, আপনারা তো জানেন যে ওয়েটের মধ্যে কিভাবে ক্র্যাঙ্কটা কিভাবে স্পিডে ঘোরে, আর সেই সঙ্গে সঙ্গে যদি ইনকেস দেখা যাচ্ছে কারোর সঙ্গে টাচ হয়, তাহলে ওই ইঞ্জিনটার মারাত্মক একটা ক্ষতি হয়ে যায়, ওই ইঞ্জিনটাই। যেহেতু ওই রকম স্পিডে ইনকেস দেখা যাচ্ছে যে হালকা টাচ হয়ে যাওয়া মানেই বিপদ। তো আমরা কি করেছি, যেহেতু এক সাইডে ঘষছে বলে আমরা কি করেছি, ওটাকে এই দেখেন টপ সাইড, এটা টপ লেভেল। তো সিলিন্ডারের এইটা হচ্ছে ডাউন সাইড, তো আমরা কানেক্টিংটাকে ঘুরিয়ে দিয়েছি। ঘোরালে কি হবে, মানে যে জায়গাটায় টাচ হয়েছে ওয়েটের সঙ্গে, সেই জায়গাটায় টাচ হবে না। মানে এই জিনিসটা ভালো করে ফলো করতে হয় যে ক্র্যাঙ্ক থেকে কানেক্টিংটা কতটা, ক্র্যাঙ্ক বলতে ওয়েট থেকে কানেক্টিংটা কতটা দূরে এটা আপ ডাউন করছে বা রয়েছে, সেই জিনিসটা আগে ফলো করতে হয়, তারপরে ফিটিং করতে হয়। তো এই জায়গাটা খেয়াল করতে হয়, এই জায়গার থেকে এই ফেজটা কতটা আপনার হাই আছে আর এইদিকে কতটা হাই আছে, এই জিনিসটা খুব ভালো করে ফলো করে তারপরে ফিটিং করতে হয়। এবার ইনকেস দেখা যাচ্ছে যে যখন আমরা ফিটিং করব, এই ওয়েটটা এর গা দিয়ে কিন্তু ঘষবে, মানে একদম সাইড দিয়ে আপ ডাউন করবে, তা সামান্য একটুখানি টাচ হয়ে যাবে। আর বুঝতেই পারছেন যে ওই কথাগুলো বলতে আমারই খারাপ লাগছে, বলতে ভয় লাগে আর কি। তো যাই হোক, এরকম কোনো সমস্যায় পড়লে পারে অবশ্যই ওই ব্যবস্থাটা নেবেন। মানে কানেক্টিংটাকে ঘুরিয়ে নিয়ে ফিটিং করলে পারে ওই জিনিসটা আর আসবে না। তো চলুন, এটা তো হয়ে গেছে, আমরা এবার এটাকে ফিটিং করে দেব।
আমরা কানেক্টিংটাকে একটু উল্টিয়ে দিলাম আর কি।